পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর অন্তর্কলন বা অবকলন চ্যাপ্টার এমসিকিউ কোশ্চেনগুলো সলিউশন করব। আমি আগের ভিডিওতে লিমিট, জটিল সংখ্যা এই সমস্ত ক্লাস 11-এর বিভিন্ন টপিকের ওপর ক্লাস দিয়েছি। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এখন আমি অন্তর্কলন বা অবকলন চ্যাপ্টার এমসিকিউ কোশ্চেনগুলো সলিউশন করছি। একের দাগে কোশ্চেনটা আছে, এক্সের বৃদ্ধি ডেল এক্স হলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অনুরূপ বৃদ্ধি ডেল ওয়াই হবে কোনটা? আমরা জানি ডেল ওয়াই সমান হয় এফ অফ এক্স প্লাস ডেল এক্স, সেখান থেকে বাদ যাবে তার আগেরটা এফ অফ এক্স। তাহলে এটা মিলছে অপশান বি এর সাথে, তাহলে অ্যান্সার হবে অপশান বি। এটা সম্পূর্ণটাই থিওরির উপর দেওয়া আছে। তারপর 2 নম্বরটা আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা ফাংশন যার ভ্যালু আছে 2। তাহলে বলেছে এর ডেল ওয়াইয়ের বৃদ্ধিটা কত, ডেল ওয়াই অর্থাৎ ওয়াইয়ের বৃদ্ধিটা কত বের করতে হবে। তাহলে এখানে ফাংশনটা যেটা একটা ধ্রুবক অপেক্ষক অর্থাৎ কনস্ট্যান্ট ফাংশন। যেহেতু এটা কনস্ট্যান্ট ফাংশন তাহলে এক্সের ভ্যালু আমি যদি 1 লিখি তাও 2 দেবে, যদি এক্সের মান 1.1 দিই তাহলেও 2 হবে, এক্সের মান যদি 1.2 দিই তাহলেও 2 হবে। যেহেতু একটা ধ্রুবক অপেক্ষক তাহলে এই অপেক্ষকের ভ্যালুটা এক্সের ভ্যালুর উপর ডিপেন্ড করবে না। তাহলে এক্সের ভ্যালু আমি যতই বাড়াই না কেন বা যতই কমাই না কেন এর ভ্যালুটা কিন্তু 2ই আসবে। তাই এখানে ওয়াইয়ের বৃদ্ধি হবে কত, ওয়াইয়ের বৃদ্ধি 0 হবে, এর বাড়বেও না কমবেও না। তাই এখানে বলবো ডেল ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে সবসময় ডেল ওয়াই ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 3-এর কোশ্চেনটা আছে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2। এইটাকে আবার এভাবেও লেখা যায় এফ ড্যাশ এক্স মানে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এফ ড্যাশ এক্সের জায়গায় 2 বসে যাবে। এর ভ্যালুটা কোনটা হবে? আমরা পড়েছিলাম এফ ড্যাশ এক্সের সূত্র হলো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এখানে বের করতে হবে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2 অর্থাৎ এফ ড্যাশ 2। তাহলে এখানে কি যেখানে এক্স আছে সেখানে 2 বসিয়ে দেবো। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এটা মিলবে কার সাথে? এটা মিলবে অপশান ডি এর সাথে। তাহলে অ্যান্সার হলো অপশান ডি। এরপরে 4-এর কোশ্চেনটা আছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকের ডান পক্ষের অবকল সহগ কোনটা? অর্থাৎ রাইট হ্যান্ড এফ ড্যাশ এ, এর ভ্যালুটা হবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তাহলে যেখানে এক্স ছিল এক্সের পরিবর্তে এ বসিয়ে দিলাম। তাহলে এখানে মিলছে অপশান এ এর সাথে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এরপরে 5-এর কোশ্চেনটা এটাই আছে, লেফট হ্যান্ডটা বের করতে হবে এল এফ ড্যাশে। তাহলে সেম একই রকমভাবে রাইট হ্যান্ড ছিল বলে 0 প্লাস হয়েছিল, তাহলে লেফট হ্যান্ড 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তাহলে এটা মিলবে অপশান, তাহলে অ্যান্সার হবে অপশান বি এরটা লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। 6 নম্বর কোশ্চেন আছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অন্তকলে যে অস্তিত্ব থাকবে যখন কী হবে, রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড উভয় মান নির্ণয় করা যায় এবং উভয় যখন ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল কখন হবে? অপশান এতে আছে না, অপশান সিতে আছে। অপশান সিতে আছে আর এফ ড্যাশ এ ইকুয়ালস টু এল এফ ড্যাশ এ, এরা দুজন যদি ইকুয়াল হয় তাহলে বলবো এর ডেরিভেটিভটা অন্তকলে যে অস্তিত্ব থাকবে। এরপর 7-এর কোশ্চেনটা আছে এন লেস দেন 1 হলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর মানটার অস্তিত্ব থাকবে যদি এক্সের মান কত হয়। এখানে এন এর মানটা বলেছে লেস দেন 1 অর্থাৎ 1 থেকে ছোট। আমি ধরলাম এক্স ইকুয়াল টু হাফ আছে, তাহলে এক্স ইকুয়াল হাফ মানে হচ্ছে রুট এক্সের ডেরিভেটিভ হয়, তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ এর ডেরিভেটিভ হবে 1/2 রুট এক্স। তাহলে নিচে এক্স থাকছে, তাহলে এক্স ইকুয়াল 0 বসালে এটা আনডিফাইন হয়ে যাবে, এটা আনডিফাইন হবে। আবার যদি এক্স ইকুয়াল যদি আমি 2/3 নিই, 2/3 এটাও 1 থেকে ছোটো, তাহলে এর ডেরিভেটিভ করলে কী হবে, ডেরিভেটিভ করলে পাওয়ারটা নেমে যাবে এবং পাওয়ারটা 1 কমে যাবে, 2/3 মাইনাস 1। তাহলে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে 3 লস আগো 2 মাইনাস 1/3, তার মানে হচ্ছে 2/3 ইন্টু 1/x টু দি পাওয়ার 3/2। তাহলে এক্ষেত্রে কী হলো, এক্সট্রা নিচে চলে এলো। তাহলে যখন দেখছি যে
এক্সের এই পাওয়ার এনটা যখন 1-এর থেকে ছোটো তখন ডেরিভেটিভ করলে এক্সটা সবসময় নিচে চলে আসবে। তাহলে এনের মানটা যদি 1-এর থেকে ছোটো হয় ডেরিভেটিভ করলেন যেহেতু এক্সটা নিচে চলে আসে, তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কিন্তু এক্সিস্ট করবে না, ভ্যালু পাওয়া যাবে না, অর্থাৎ আনডিফাইন হবে। তাহলে এন ইকুয়াল টু এন হলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর মানের অস্তিত্ব থাকবে যদি কি হয়, যদি এক্সের মানটা যদি 0 না হয়। এক্সের মান 0 হলে দেখছি সব নিচে 0 চলে আসবে, তখন আনডিফাইন চলে আসবে। তাই ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর মানটা কী হবে, নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই এটা এক্সিস্ট করবে। তাহলে এটা অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশন ডি এরটা, এক্স নট ইকুয়াল টু 0। এরপরে 8 থেকে কোশ্চেনটা আছে, যদি ডিডিএক্স অফ লগ ই বেসে এক্স সমান 1/x হয় তবে ডিডিএক্স অফ লগ 10 বেসে এক্স এর ভ্যালু কত হবে। তাহলে ডিডিএক্স অফ লগ 10 বেসে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি ডিডিএক্স অফ লগ 10 বেসে এক্সকে আমি একটু সিম্পলিফাই করব। এটা আমি লিখলাম লগ ই বেসে এক্স ইন্টু লগ 10 বেসে ই, ব্যালেন্স করলাম। এটা ই কেটে গেলে লগ 10 বেসে এক্সই পড়ে থাকবে। এবার এইটা ধ্রুবক ডেরিভেটিভ বাইরে বেরিয়ে আসবে, লগ 10 বেসে ই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, আর পড়ে থাকবে ডিডিএক্স অফ লগ ই বেসে এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, সেটা বলে দেওয়া আছে। তাহলে ভ্যালু হলো 1/x। তাহলে অ্যান্সার হলো কতটা, অ্যান্সার হলো 1/x ইন্টু লগ 10 বেসে ই, লগ 10 বেসে ই, এটা তাহলে অ্যান্সার হবে অপশন এ একটা, 1/x ইন্টু লগ 10 বেসে ই। এরপর 9 থেকে কোশ্চেন আছে, বলছে যদি এফ অফ 1 সমান 1 এবং এফ ড্যাশ 1 সমান 2 হয় তবে লিমিট এক্স টেন্স টু 1 রুটের ভেতরে এফ অফ এক্স মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1 এর মানটা বের করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচএস মডেল কোশ্চেনে আছে। তাহলে এখানে দেওয়া আছে এফ অফ 1 সমান 1 আর এটা দেওয়া আছে এফ ড্যাশ 1 সমান হচ্ছে 2, এই দুটো ভ্যালু দেওয়া আছে। বের করতে হবে লিমিট এক্স টেন্স টু 1 রুটের ভেতরে এফ অফ এক্স মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1। এবার যদি এটাকে আমি এক্সের জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে এফ অফ 1 এর ভ্যালু হবে 1, তার মানে 1 মাইনাস 1 0 হয়ে যাবে। আবার এক্সের জায়গায় 1 বসালে 1 মাইনাস 1 0/0 ফর্ম হয়ে গেল। তাহলে আমি এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দেবো লিমিটে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1, তাহলে উপর নিচে ডেরিভেটিভ, ওপরটা ডেরিভেটিভ আছে রুট এফ এক্স, আমরা জানি রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স, এইটা মনে রাখতে হবে। তাহলে রুট এক্সের ডেরিভেটিভ হবে 1/2 রুট অফ ওইটাই, তাহলে 1/xের পরিবর্তে এফ অফ এক্স আছে। এবার যদি এক্স থাকে তাহলে 1/2 রুট এক্স হয়, কিন্তু এখানে এক্সটা আলাদা একটা ফাংশন, তাহলে এখানে কী করতে হবে, আবার একে একবার ডেরিভেটিভ করতে হবে। এর ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স, তারপরে 1 এর ডেরিভেটিভ 0, আর এখানে কত আছে রুট এক্সের ডেরিভেটিভ হবে 1/2 রুট এক্স আর 1 এর ডেরিভেটিভ 0। এবার লিমিট এক্স টেন্স টু 1 ফার্স্ট ইন্টু লাস্ট করব, তাহলে টু রুট এক্সটা উপরে চলে যাবে 2 রুট এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, আর নিচে চলে আসবে 2 ইন্টু রুটের ভেতরে এফ অফ এক্স। এবার লিমিটিং ভ্যালু বসিয়ে দেবো, লিমিট এক্স টেন্স টু 1 ছিল, তাহলে 2 রুট এক্সের জায়গায় 1 হয়ে গেল ইন্টু এফ ড্যাশ 1/2 ইন্টু রুটের ভেতরে এফ অফ এক্স, এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম। 2 উপর নিচে গেল, রুট 1 মানে হচ্ছে 1, আর এফ ড্যাশ 1 এর ভ্যালু দেওয়া আছে 2, আর এফ অফ 1 এর ভ্যালু আছে 1, রুট 1 মানে 1, তাহলে দ্যাট ইজ 2। তাহলে অ্যান্সার হলো কতটা, অ্যান্সার হলো অপশান ডি এরটা 2। এরপরে 10 কোশ্চেন আছে, একটি অপেক্ষক এফ অফ এক্স নিম্নরূপে সংজ্ঞাত, এফ অফ এক্স সমান পি এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্সটা গ্রেটার দেন 1 আর এক্স প্লাস পি যখন এক্সটা লেস দেন 1। তাহলে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য যদি হয় তবে পি এর মানটা বের করতে হবে। তাহলে ফাংশনটা কিন্তু দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে এফ অফ এক্সের মানটা হবে পি এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্সটা গ্রেটার দেন 1 আর এক্স প্লাস পি যখন এক্সটা লেস দেন 1। এবার যেহেতু ফাংশনটা বলে দিয়েছে এখানে অপেক্ষকটা অন্তর্কলন বা অবকলনযোগ্য, তাহলে একে একবার শর্টকাটে করতে গেলে একে ডেরিভেটিভ করে দেবো। তাহলে প্রথমটা কত আছে, প্রথম আছে ডিডিএক্স অফ পি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে একে ডেরিভেটিভ করলে কত হবে, পিটা কনস্ট্যান্ট বেড়ে যাবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, 1 এর ডেরিভেটিভ 0, দ্যাট ইজ হলো 2px। এবার দ্বিতীয় যে পার্ট আছে এটাকেও ডেরিভেটিভ করে দেবো, তাহলে ডিডিএক্স অফ এক্স প্লাস পি, একে ডেরিভেটিভ করলে হবে এক্স এর ডেরিভেটিভ 1 আর পি ডেরিভেটিভ 0, দ্যাট ইজ 1। তাহলে কী হলো, যখন এক্স ইকুয়াল টু গ্রেটার দেন 1 তখন ডেরিভেটিভ মান হচ্ছে এইটা, যখন লেস দেন 1 তখন ডেরিভেটিভ মান হচ্ছে এইটা। এবার এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এই দুটোকে ইকুয়াল করে দেবো, তাহলে এখানে অর্থাৎ 2px ইকুয়াল টু 1 হলো। এবার যখন এক্স ইকুয়াল টু 1 তখন বসিয়ে দেবো 2p ইন্টু 1 ইকুয়ালস টু 1, দ্যাট ইজ পি ইকুয়াল টু হয়ে যাবে কত, হাফ। তাহলে এইটাই হয়ে যাবে পি এর মান হচ্ছে 1/2, তাহলে অ্যান্সার হবে অপশান ডি এরটা।
এটাই হলো শর্টকাট প্রসেস। এরপরে 11 দাগের কোশ্চেন আছে 5 ইন্টু এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ 1/x ইকুয়ালস টু এক্স প্লাস 2। আর দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এফ ইন্টু এক্স ইন্টু এফ অফ এক্স, এটা দেওয়া আছে। এখান থেকে বের করতে হবে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে dy/dx এর মান। যেহেতু এখানে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে এফ অফ এক্স এফ অফ 1/x আছে, তাহলে এখান থেকে আমি এফ অফ 1/xটাকে অপনয়ন করব। তাহলে কী করতে পারি, এই যে ইকুয়েশনটা আছে এখানে আমি এক্সের পরিবর্তে 1/x বসিয়ে দিলাম, এক্সের পরিবর্তে 1/x বসিয়ে পাই, যে সেখান থেকে এফ অফ এক্সটা বের করতে হবে। তাহলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে 1/x হয়ে যাবে, তাহলে 3 ইন্টু এফ অফ 1/xটা আবার এক্স হয়ে যাবে, তাহলে এক্সের জায়গায় হলো 1/x প্লাস 2। এবার এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দেবো। এবার আমার উদ্দেশ্য হচ্ছে এফ অফ 1/xটাকে কাটানো, তাহলে একে গুণ করব 3 দ্বারা, একে গুণ করব 5 দ্বারা, তাহলে 5 5 25 এফ অফ এক্স প্লাস 3 5 15 ইন্টু এফ অফ 1/x, তাহলে 5x 5 দুগুণে 10, একে 3 দ্বিগুণ করলে হবে 3 3 9 ইন্টু এফ অফ এক্সটা এক কাজে লিখলাম, আর 3 5 15 এফ অফ 1/x, আর এখানে 3/x প্লাস 3 দুগুণে 6। এবার বিয়োগ করে দেবো, তাহলে এটা কেটে যাবে, 25 থেকে 9 বাদ দিলে 16 ইন্টু এফ অফ এক্স, আর এখানটা হবে 5x মাইনাস 3/x, আর 10 থেকে 6 বাদ দিলে হবে 6 4 10 4। তাহলে এফ অফ এক্স পেয়ে গেলাম, সমান হবে 1/16 ইন্টু 5x মাইনাস 3/x প্লাস 4, এটা হলো এফ অফ এক্স। এবার এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু হলো এক্স ইন্টু এফ অফ এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে এক্স ইন্টু এফ অফ এক্স, এফ অফ এক্সের মানটা বসিয়ে দিই, তাহলে এক্স ইন্টু 1/16 ইন্টু 5x মাইনাস 3/x প্লাস 4। এবার কী করবো, 1/16টা বাইরে যেমন আছে থাকলো, এক্সটা গুণ করে দেবো, তাহলে 5x স্কোয়ার মাইনাস 3/x ইন্টু এক্স, এক্স কেটে যাবে উপর নিচে, প্লাস 4x। এবার এটা ডেরিভেটিভ আছে, তাহলে dy/dx সমান কত হবে, 1/16 কনস্ট্যান্ট বেরিয়ে এলো, 5 কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে তার মানে হয়ে যাবে 5 দুগুণে 10x, 3 ডেরিভেটিভ 0, আর 4xের ডেরিভেটিভ হবে 4। তাহলে 1/16 হলো কত, 10x, তাহলে 1/16 10x প্লাস 4। এবার বের করতে হবে dy/dx অ্যাট x ইকুয়াল টু কত পয়েন্টে, x ইকুয়াল টু 1 পয়েন্টে, তাহলে 1/16 ইন্টু এক্সের জায়গায় 1, 10 1 10 প্লাস 4 মানে 14, 14/16, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, তাহলে হবে 7/8। তাহলে অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে অপশান সি এরটা। এটা একটা অনেকটা বড়ো কোশ্চেন এটা। এরপরে 12 দাগের কোশ্চেনটা আছে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই 2, এখান থেকে dy/dx এর মানটা বের করতে হবে। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই 2কে আমি সাইন এক্স বাই 2 তার গোটা হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে এবার ডেরিভেটিভ করবো dy/dx, তাহলে টোটালটাকে এক্স স্কোয়ার হিসেবে কল্পনা করতে হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় 2x, তাহলে 2 ইন্টু ভেতরে এইটা হবে 2 ইন্টু সাইন এক্স বাই 2। এবার ভেতরে যেহেতু একটা ফাংশন, তাহলে একে ফের একবার ডেরিভেটিভ করতে হবে ddx অফ সাইন এক্স বাই 2, তাহলে 2 ইন্টু সাইন এক্স বাই 2 হলো। এবার এইটা ডেরিভেটিভ করলে কী হবে, cos x বাই 2 হবে। আবার যেহেতু এখানে x না থেকে x/2 আছে, এটা একটা নতুন একটা ফাংশন, এর এবার ডেরিভেটিভ হবে x/2 এর ডেরিভেটিভ ddx অফ x/2, তার মানে ডেরিভেটিভ হবে হাফ। তাহলে যে 2 ইন্টু সাইন x/2 ইন্টু কস x/2 এর ডেরিভেটিভ হলো হাফ। এবার 2 সাইনে কসে এর মান হয় সাইন 2a, তাহলে সাইন 2 ইন্টু এ মানে এখানে x/2, আর বাইরে হাফ যেমন আছে থাকলো, 2 কেটে গেল, তার মানে হয়ে যাবে কত, হাফ ইন্টু সাইন এক্স। তাহলে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে হাফ ইন্টু সাইন এক্স, অপশান বি এরটা, হাফ সাইন এক্স। এরপর 13 কোয়েশ্চেনটা ঠিক একই রকম আছে, ওয়াই ইকুয়াল টু কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে ডেরিভেটিভ করবো, টোটালটাকে এক্স স্কোয়ার হিসেবে কল্পনা করা হবে 2x, তাহলে 2 ইন্টু কস এক্স বাই 2, আবার কস এক্স বাই 2 এর আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হলো 2 ইন্টু কস এক্স বাই 2, কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন এক্স বাই 2, আবার x/2 ডেরিভেটিভ হয় হাফ, তাহলে হাফটাকে টোটালটাকে বাইরে বার করে নিলাম। এবার এইটাকে সাজিয়ে লিখব 2 সাইনে কসে, যাতে সূত্রটা হয়। এবার 2 সাইনে কসে সাইন 2a, তাহলে হাফ ইন্টু সাইন 2a, 2 ইন্টু x/2, 2 কেটে গেল, তখন হয়ে গেল মাইনাস হাফ সাইন এক্স। তাহলে অ্যান্সার হবে কত, মাইনাস হাফ সাইন এক্স। তাহলে এটা হচ্ছে অপশান সিতে, তাহলে অ্যান্সার হবে অপশান সি। এরপরে 14 নম্বর কোশ্চেনটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/sin x ইন্টু কস এক্স, এর ডেরিভেটিভটা f ড্যাশ এক্সটা বের করতে হবে। তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করবো,
1/sin আমি লিখলাম কোসেক এক্স, আর 1/cos হলো সেক এক্স। এবার দুটো ফাংশনের গুণফল, এবার গুণফলের সূত্র হচ্ছে এফ ড্যাশ এক্স, প্রথমটা ফিক্স থাকবে, সেকেন্ডটার ডেরিভেটিভ ডিডিএক্স অফ সেক এক্স, প্লাস সেকেন্ডটা কনস্ট্যান্ট থাকবে, প্রথমটা ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ কোসেক এক্স। তাহলে কোসেক এক্সটা থাকলো, সেক এক্সের ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স, সেক এক্সটা বারে থাকলো, কোসেক এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এবার কোসেকটা ভাঙবো 1/sin, সেকটাকে ভাঙবো 1/cos, ট্যানটাকে ভাঙবো sin/cos, সাইন উপর নিচে কেটে গেল, মাইনাস হয়ে যাবে সেক মানে হচ্ছে 1/cos, কোসেক মানে হচ্ছে 1/sin, আর কোয়াড মানে হচ্ছে cos/sin। তাহলে এখানে cos কেটে গেল, তাহলে এখানে হলো 1/cos, 1/cos স্কোয়ার উপর চলে গেলে হবে সেক স্কোয়ার এক্স, 1/sin স্কোয়ার, সাইনটা উপর তুলে যাবে কোসেক স্কোয়ার এক্স, তাহলে cos সেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে অ্যান্সার হবে অপশান সি একটা। এরপরে 15 নম্বর কোয়েশ্চেন আছে y যদি 1/x হয় তাহলে dy/dx কত হবে। তাহলে y যেহেতু 1/x, একে তুললে হবে x⁻−1। এবার যদি আমরা ডেরিভেটিভ করি dy/dx মানে হবে কত, পাওয়ারটা নেমে যাবে, পাওয়ারটা 1 কমে যাবে, তখন হচ্ছে -1 × x⁻², -1 × x² নিচে নেমে গেল, তখন হলো -1/x²। তাহলে এর ডেরিভেটিভ হবে কতটা, ডেরিভেটিভ হবে অপশন বি এরটা, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। এরপরে 16 দাগের কোশ্চেন আছে ইউ আর ভি দুটো যদি এক্সের অন্তর্কলনযোগ্য অপেক্ষক এবং ওয়াই ইকুয়াল টু বলা আছে ইউ ইন্টু ভি, তাহলে বের করতে হবে ওয়াই ড্যাশ বাই ওয়াই। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু আছে ইউ ইন্টু ভি, বের করতে হবে ওয়াই ড্যাশ মানে হচ্ছে একবার ডেরিভেটিভ, তার ডেরিভেটিভ মানে হচ্ছে প্রথমটা কনস্ট্যান্ট দ্বিতীয়টা ডেরিভেটিভ, প্লাস দ্বিতীয়টা কনস্ট্যান্ট দ্বিতীয়টা ফিক্সড প্রথমটা ডেরিভেটিভ du/dx। এবার ইউ ইন্টু ডিভি/dx মানে হচ্ছে ভি ড্যাশ, আবার ভি ইন্টু du/dx মানে হচ্ছে ইউ ড্যাশ, তাহলে ওয়াই ড্যাশ মানে এটা পেলাম। এবার বের করতে হবে ওয়াই ড্যাশ বাই ওয়াই, তাহলে ওয়াই ড্যাশ মানে কত পেয়েছি, ইউ ইন্টু ভি ড্যাশ প্লাস ভি ইন্টু ইউ ড্যাশ বাই ওয়াই, ওয়াই মানে হচ্ছে ইউ ইন্টু ভি। এবার এটাকে ভাগ করে দেবো, ইউ ইন্টু ভি ড্যাশ বাই ইউ ভি প্লাস ভি ইন্টু ইউ ড্যাশ বাই ইউ ইন্টু ভি, ভি কাটলো ইউ কেটে গেল, তাহলে ভি ড্যাশ বাই ভি প্লাস ইউ ড্যাশ বাই ইউ। তাহলে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 17টা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 2x³ প্লাস 3x² মাইনাস 36x প্লাস 7, এক্সের মান কত হলে dy/dxটা 0 হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2x³ প্লাস 3x² মাইনাস 36x প্লাস 7, এর dy/dx বের করবো। তাহলে একে ডেরিভেটিভ করলে হবে 3 × 6, 6x², পাওয়ারটা নেমে গেল 3 × 6, পাওয়ারটা 1 কমে গেল -36। এবার বলে দিয়েছে dy/dx = 0, তাহলে এটাকে 0 করবো, 6x² প্লাস 6x মাইনাস 36 = 0, 6 কমন নিই, 6 কমন নিলে হবে x² প্লাস x মাইনাস 6 = 0, তাহলে x² প্লাস 6 মাইনাস 6 প্লাস x মাইনাস 6 = 0। একে সমাধান করে এবার x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে 6কে ভেঙে 1 আনতে হবে, তাহলে 3 × 6, তাহলে x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 = 0, x কমন গেলে x প্লাস 3 মাইনাস 2 কমন গেলে x প্লাস 3 = 0, দ্যাট ইজ x প্লাস 3 ইন্টু x মাইনাস 2 = 0। তাহলে x এর মান হবে কত, একটা হবে -3, একটা হবে +2। তাহলে এর বিন্দুগুলো কী হলো, তাহলে dy/dxটা 0 হবে, x = -3 আর 2 বিন্দুতে। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে অপশন ডি এরটা, 2 এর -3 আছে। এরপরে 18 নম্বর কোয়েশ্চেনটা f(x) দেওয়া আছে, বলছে এ স্থির বিন্দুসমূহ বের করো। স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট হয় dy/dxকে 0 করলে যে বিন্দুগুলো পাওয়া যায় সেগুলি হলো স্থির বিন্দু। তাহলে f(x)টা দেওয়া আছে, এর ডেরিভেটিভ করে ইকুয়াল করে দিলে x-এর যে মানগুলো আসবে সেটাই হবে স্থির বিন্দু। তাহলে f(x) সমান আছে x³ মাইনাস 6x² প্লাস 9x মাইনাস 5, তাহলে f'(x) একবার ডেরিভেটিভ করবো, এটা হবে 3x², 6 × 12 মাইনাস 12x প্লাস 9। এবার এটা 0 করবো, তাহলে f'(x) = 0 করলে স্থির বিন্দু পাবো, তাহলে অর্থাৎ 3x² মাইনাস 12x প্লাস 9 = 0। 3 দিয়ে ভাগ করে দিই, x² 3 × 4 = 12, 3 × 3 = 9, 3কে ভেঙে 4 আনতে হবে, তাহলে x² মাইনাস 3 মাইনাস x প্লাস 3, তাহলে x কমন গেলে হবে x মাইনাস 3 মাইনাস 1 কমন গেলে x মাইনাস 3,
তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এক্সের মান 3 আর 1, তাহলে এখানে স্থির বিন্দুগুলো হবে 3 আর 1। তাহলে অ্যান্সার হবে অপশন ডি এরটা, এক্স ইকুয়াল টু 1 and 3। এরপরে 19 কোশ্চেনটা সেম একই ধরনের কোশ্চেন আছে, এটার আমি সলিউশন করছি না, তোমরা নিজেরা করে নেবে। এরপরে 20 দাগের কোশ্চেনটা আছে এফ অফ এক্স সমান এক্সের কিউব মাইনাস 2p এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এটা ফাংশন দেওয়া আছে। দিয়ে বলেছে এই অপেক্ষকের এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলে যে মান যদি শূন্য হয় তাহলে পি এর মানটা বের করতে হবে। তাহলে ফার্স্ট অন্তর্কলজ বা ডেরিভেটিভ বের করবো। এফ ড্যাশ এক্স 3x স্কোয়ার, 2p কনস্ট্যান্ট বেরিয়ে এলো, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 4, তাহলে 3x স্কোয়ার 2 2 4 4p ইন্টু এক্স মাইনাস 4। এ বলেছে এফ ড্যাশ এক্সের মানটা কি 0, তাহলে অর্থাৎ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে 3x স্কোয়ার মাইনাস 4px মাইনাস 4 ইকুয়ালস টু 0 হবে। এবার এফ ড্যাশ এক্সটা কোন বিন্দুতে 0 বলেছে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে 0 বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু 2 এবার বসিয়ে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দিলে কী হবে, 3 ইন্টু 2a স্কোয়ার মাইনাস 4p ইন্টু 2 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে হয়ে যাবে 4 দুগুণে 8 মানে হচ্ছে মাইনাস 8p, আর 2 স্কোয়ার 4, 4 3 12, 12 থেকে 4 বাদ দিলে 8, 8টায় দিয়ে বাড়লে মাইনাস 8, তাহলে p ইকুয়ালস টু হয়ে যাবে 1। তাহলে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশন এ এরটা। এরপরে 21 কোশ্চেন আছে এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি হলে ডি এক্স ডিটি অ্যাট দ্য রেট পয়েন্ট অফ টি ইকুয়াল টু 1, এইটা বের করতে হবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ টি স্কোয়ার বিটি প্লাস সি, আমাকে বের করতে হবে ডি এক্স ডিটি। টি এর সাথে ডেরিভেটিভ করলে এ কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, টি স্কোয়ার ডেরিভেটিভ 2t, আর বি কনস্ট্যান্ট বেরিয়ে টি এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে ডিএক্স ডিটি ভ্যালু হলো ওইটা। এবার ডিএক্স ডিটি অ্যাট পয়েন্ট কত, টি ইকুয়াল টু 1 বসিয়ে দিই। তাহলে এ ইন্টু 2 ইন্টু 1 প্লাস বি, তখন হলো 2a প্লাস বি। তাহলে অ্যান্সার হবে কত, 2a প্লাস বি, অ্যান্সার হবে বি এরটা। এরপর 22 টাকা কোশ্চেনটা সেম একই ধরনের কোশ্চেন, এফ এক্স দেওয়া আছে, এফ ড্যাশ এক্স বের করবো, সেখানে এক্স ইকুয়াল টু -2 বসিয়ে দেবো, যেটা উত্তর হবে সেটাই উত্তর। এরপরে 23 টাকা কোশ্চেনটা আমি করে দিচ্ছি। 23 কোশ্চেনটা আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ডিওয়াই বাই ডিএক্স সমান হয়ে যাবে 5, পাওয়ার নেমে যাবে, পাওয়ারটা কমে যাবে। এবার বের করতে হবে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 5y এর ভ্যালুটা কত। তাহলে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ডিএক্সের ভ্যালু কত, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু ওয়াই, ওয়াই মানে আবার এইটা, ওয়াই মানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5। এবার এটা গুণ হবে, 5টা কনস্ট্যান্ট আগে থাকলো, x4 আর x মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে গুণে খেতে পারো যোগ, তাহলে হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5 এক্স টু দি পাওয়ার 5, কেটে গেল 0 হয়ে গেল। তাহলে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশন এরটা 0। এরপরে 24 থেকে কোশ্চেনটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড এক্স, বের করতে হবে এফ ডস এক্স সমান কত। তাহলে আমরা জেনেছিলাম মড এক্সের মানটা এক্স হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, আর মাইনাস এক্স হবে যখন এক্সটা লেস দেন 0। তাহলে এফ এক্স ফাংশনটা দুটো ভাগে বিভক্ত হবে, এফ অফ এক্সের মানটা এক্স ইন্টু এক্সই হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, আর একবার হবে এক্স ইন্টু মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0। তাহলে কী পেলাম, এফ অফ এক্স সমান দুটো ভাগে বিভক্ত, একটা হবে এক্স স্কোয়ার হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, আর মাইনাস এক্স স্কোয়ার হবে যখন এক্সটা লেস দেন 0। এবার ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে ডেরিভেটিভ দুটো পার্টে বিভক্ত হবে, তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, আর এখানে মাইনাস 2x হবে যখন এক্সটা লেস দেন 0 হবে। তাহলে এফ ড্যাশ এক্সটা এটাও দুটো পার্টে বিভক্ত, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ড্যাশ এক্সের মানটা হয়ে যাবে 2 ইন্টু মড এক্স, কারণ এক্সের মানটা গ্রেটার দেন 0-এর জন্য এক্স আসছে, আর এটার জন্য লেস দেন 0-এর জন্য কত আসছে, -2x আসছে। এইটাকে আমি একটু সিম্পলিফাই করতে পারি, যে -2xকে আমরা লিখতে পারি 2 ইন্টু মাইনাস এক্স, এরকমই লিখতে পারি। তাহলে কী হলো, 2টাকে আগে গুণ থাকছে, আর একবার এক্স হচ্ছে যখন গ্রেটার দেন 0, আর মাইনাস এক্স হচ্ছে যখন লেস দেন 0। তাহলে এখানে 2 ইন্টু মড এক্স হলো এর ডেরিভেটিভের মানটা। তাহলে এখানে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশন বি এরটা। এরপরে 26 থেকে কোশ্চেন আছে এফ অফ এক্স সমান মড এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস মড এক্স হলে এফ ড্যাশ এক্স বের করে যখন এক্সটা গ্রেটার দেন 0। তাহলে যেহেতু এখানে বলে দিয়েছে এক্সটা গ্রেটার দেন 0,
তাহলে বক্স এক্সের মড এক্সের মানটা এক্সই হবে। তাহলে এখানে ফাংশনটা আছে এফ অফ এক্স সমান মড এক্স ইন্টু এক্স প্লাস মড এক্স। এবার যেহেতু এক্সটা গ্রেটার দেন 0 বলেছে, তাহলে ফাংশনটা মড এক্সের জায়গায় এক্স হয়ে যাবে, তাহলে এটাও এক্স হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এক্স ইন্টু 2x, দ্যাট ইজ 2x স্কোয়ার। তাহলে এবার ডেরিভেটিভ করবো, এফ ড্যাশ এক্স সমান হবে 2 কনস্ট্যান্ট 2x এর ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 2 2 4x। তাহলে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 87 থেকে কোশ্চেনটা আছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এম এক্স প্লাস সি দিয়ে বলতে আছে এফ ড্যাশ 0 এবং এফ অফ 0 দুটোই ভ্যালু দেওয়া আছে 1। বের করতে হবে এফ অফ 2টা কত। তাহলে যেহেতু এফ অফ 0 মানে 1 দেওয়া আছে, তাহলে এফ অফ 0 কত হবে, এফ অফ 0 মানে 1 বলা আছে, এফ অফ 0 তাহলে এখানে 0 বসিয়ে দেবো। তাহলে এম ইন্টু 0 প্লাস সি ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে পেলাম সি এর মানটা হচ্ছে 1। আবার দেওয়া আছে এফ ড্যাশ 0 মানে 1, তাহলে এফ অফ এক্স দেওয়া আছে, এখান থেকে এফ ড্যাশ এক্সটা বের করে নেবো। তাহলে এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডেরিভেটিভ কনস্ট্যান্ট এম থাকলো, এক্সের ডেরিভেটিভ 1 আর সি এর ডেরিভেটিভ 0। তাহলে দ্যাট ইজ এফ অফ এক্স সমান হয়ে গেলো কত, শুধু এম। আবার বলে দিয়েছে এফ ড্যাশ 0 এটা মানে হয়ে গেল 1। এবার এফ ড্যাশ 0 এক্সের জায়গায় 0 বসাই আর যাই বসার জন্য ভ্যালুটা এম দেবে, তাহলে এম এর মান হয়ে গেল 1। তাহলে সি এর মান 1 হলো, এম এর মান 1 হলো। তাহলে ফাংশনটা কী হয়ে গেলো, এফ অফ এক্স সমান হয়ে যাবে কত 1 ইন্টু এক্স, সি এর মান 1 দ্যাট ইজ এক্স প্লাস 1। এবার বের করতে হবে এফ অফ 2, তাহলে অর্থাৎ এফ অফ 2 মানে হয়ে যাবে এক্সের জায়গায় 2 প্লাস 1 মানে দ্যাট ইজ 3। তাহলে অ্যান্সার হবে কতটা, অ্যান্সার হবে অপশান বি এরটা 3। এরপরে 28 কোশ্চেনটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এর অন্তকলে যেটা বের করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স সমান এক্সের ডেরিভেটিভ হয় 1 আর 1 বাই এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, একবারে করে দিলাম। তাহলে এবার বের করতে হবে এফ ড্যাশ 1 মানে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে, তাহলে 1 মাইনাস 1 বাই 1 স্কোয়ার দ্যাট ইজ 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে অ্যান্সার হবে অপশান এ এরটা। এরপরে 29 থেকে কোশ্চেন আছে রুট এক্সের ডেরিভেটিভ। রুট এক্সের ডেরিভেটিভ হয় 1 বাই 2 রুট এক্স। এবার এক্সগুলো 2 বসিয়ে দিতে হবে, তাহলে 1 বাই 2 রুট 2 উত্তর হয়ে যাবে, তাহলে তখন অ্যান্সার যাবে অপশান সি। এরপরে 30 থেকে কোশ্চেনটা করে দিই। এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সেক 2x, এই সেক 2xের এক্স ইকুয়াল টু পাই বাই 6 পয়েন্টে অন্তকলে যেটা বের করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সেক এক্সের ডেরিভেটিভ কত হবে, সেক এক্সের ডেরিভেটিভ হয় সেক এক্স ইন্টু ট্যান এক্স, কিন্তু এক্সের জায়গায় কত আছে, এখানে 2x আছে, তাহলে এখানেও 2x হয়ে যাবে। এবার 2x ফাংশনের জন্য 2xের ডেরিভেটিভ হবে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে কত হলো 2 ইন্টু সেক 2x, সেক মানে হচ্ছে 1 বাই কস 2x আর ট্যানকে ভাঙলে হবে সাইন বাই কস 2x। এটা ভেঙে কিছু কাজ হলো না, এটা ভাবলাম হয়তো কেটে যাবে মনে হচ্ছে, তাহলে কাটছে না, এটা ভাঙার কোনো দরকার নেই। তাহলে এবার ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে 2 ইন্টু সেক 2x আছে। এবার অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স অ্যাট কত এক্স ইকুয়াল টু পাই বাই 6 পয়েন্টে বের করতে বলেছে। তাহলে যেখানে এক্স আছে সেখানে পাই বাই 6 বসিয়ে দেবো। সেক 2x 2 ইন্টু পাই বাই 6 ইন্টু ট্যান 2x 2 ইন্টু পাই বাই 6, 2 3 6 2 3 6, তাহলে হলো কত 2 ইন্টু সেক পাই বাই 3 ইন্টু ট্যান পাই বাই 3, তাহলে পাই বাই 3 মানে 60 ডিগ্রি। তাহলে 2 ইন্টু সেক 60, সেক 60 মানে হচ্ছে কস 60 উল্টো, কস 60 হবে হাফ, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু ট্যান 60, ট্যান 60 মানে হয় √3, তার মানে হয়ে গেলো কত 4√3। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 31 থেকে কোশ্চেনটা করে দিই। এখানে আছে ওয়াই ইকুয়াল টু কত এক্স টু দি পাওয়ার 2/3 এর ডেরিভেটিভটা বের করতে হবে এক্স ইকুয়াল টু 1/7 বিন্দুতে, 1/27 বিন্দুতে। তাহলে এবার ডিওয়াই বাই ডিএক্স কত হবে, এর ডেরিভেটিভ করা মানে হচ্ছে পাওয়ারটা নেমে আসবে এবং পাওয়ারটা 1 কমে যাবে। তাহলে 2/3 হলো ইন্টু এক্স টু দি পাওয়ার 3 লস হবো, 2 থেকে 3 বাদ দিলে হবে -1, তাহলে -1/3, তোমার হলো 2/3 ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 1/3। এবার ডিওয়াই বাই ডিএক্স কত পয়েন্টে, এক্স ইকুয়াল টু 1/27 বিন্দুতে, তাহলে এটা হয়ে যাবে 2/3 ইন্টু 1 বাই এক্সে মানে হচ্ছে 1/27, তার মাথায় হচ্ছে 1/3,
তাহলে হচ্ছে 2/3 ইন্টু 1 এটা হয়ে যাবে 1-এর মাথায় 1-3 মানে 1 হয়ে যাবে, আর 27 3-এর কিউব 27 3 3 কেটে 3 হয়ে যাবে। ফার্স্ট টু লাস্ট করলে 2/3 ইন্টু 3 3 3 কেটে গেল, দ্যাট ইজ 2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি এরটা 2। এরপরে 32টা করে দিই। 32টা আছে cot x/2 এর x = পাই বিন্দুতে অন্তর্গত যোগ। তাহলে ধরে নেব y = cot x/2। তাহলে dy/dx মানে cot এর ডেরিভেটিভ হয়, cot এর ডেরিভেটিভ হবে tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস cosec স্কোয়ার x, x এর জায়গায় এখানে x/2, তাহলে x/2 এর আবার ডেরিভেটিভ করতে হবে ddx অফ x/2, এর ডেরিভেটিভ হবে হাফ। তাহলে মাইনাস cosec স্কোয়ার x/2 ইন্টু হাফ, তাহলে মাইনাস হাফ ইন্টু cosec x/2 তার হোল স্কোয়ার। এবার বের করতে হবে dy/dx অ্যাট x = পাই বিন্দুতে। তাহলে এটা হবে মাইনাস হাফ ইন্টু cosec x/2, তাহলে x এর জায়গায় পাই বসালে পাই/2 তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস হাফ ইন্টু cosec পাই/2 sin 91 cosec 91 হয়ে যাবে, তাহলে 1 স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস হাফ ইন্টু 1, তাহলে হয়ে যাবে মাইনাস হাফ। তাহলে এখানে অ্যান্সার হলো অপশন বি এরটা। তারপরে 33-এটা খুব ইজি, y = 4 আছে, এর x = 2 বিন্দুতে অন্তর্কলজ বের করতে হবে। যেহেতু y ফাংশন কনস্ট্যান্ট ফাংশন, যে কোনো বিন্দুতেই বলুন না কেন এর ডেরিভেটিভ সবসময় 0 হবেই হবে, তাহলে অ্যান্সার হবে অপশন 0। এরপরে 34টা আমি করে দিচ্ছি। তাহলে এখানে ধরে নেব y = cos 2x, এর ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে dy/dx হবে কত, cos এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন 2x, আবার 2x এর ডেরিভেটিভ হবে 2। তাহলে এবার বের করতে হবে dy/dx অ্যাট x = পাই/4 বিন্দুতে। তাহলে হলো কত, মাইনাস 2 ইন্টু সাইন 2x ছিল, তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় বসে দেবো পাই/4, 2 2 4, তাহলে মাইনাস 2 ইন্টু সাইন পাই/2, সাইন 90 কত হয় 1, তাহলে মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ মাইনাস 2। তাহলে এখানে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে অপশন বি এরটা -2। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার বাকি অঙ্কগুলো সলিউশন করব। ভিডিওটি যদি তোমাদের উপকার হচ্ছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।